আজকে আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ অ্যান্ড সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি 2 রকম রঙের উল ইউজ করেছি আর 11 নম্বরের কুরুশ নিয়েছি। তাই এইভাবে শুরু করছি। প্রথমে উলটাকে এইভাবে ধরে তারপর এই উলটাকে এটার উপর দিক দিয়ে নিয়ে যাচ্ছি। তারপর এখান থেকে এটাকে এইভাবে বের করে এইখানে এটাকে লক করছি। এটা ম্যাজিক রিং হয়ে গেল। এটাকে এরকম ধরে টানলে ছোট হবে। এইখানে এবার আমি 3টে চেন করছি। একটা হয়েছে, 2, 3। 3টে চেন করার পর এখানে আমি 2টো ডবল চেন করব। দুটো ডবল চেন করলাম, একটা চেন, দুটো ডবল চেন। এরপর এখানে আমি দুটো চেন করব, 3টে ডবল চেন করব। এখানে একটা চেন আছে, সেজন্য দুটো ডবল চেন করেছি। আর এইখানে 3টে ডবল চেন করলাম। 3টে ডবল চেন করার পর এখানে আবার দুটো চেন করব, 3টে ডবল চেন। তিনটে ডবল চেন করলাম, আবার দুটো চেন করার পর আবার 3টে ডবল চেন। তিনটে ডবল চেন করলাম। এই যে এটা ম্যাজিক রিং, এটা আমি 4বার করলাম, 1, 2, 3, 4। আর এই ম্যাজিক রিং যে হয়েছে সেটাকে আমি এবারে এইভাবে করে টেনে ছোট করে দিলাম। এবার আমি এইখানে জয়েন্ট করার জন্য এখানে যে 3টে চেন আছে, 3rd চেনটাতে আমি জয়েন্ট করব। প্রথমে একটা চেন করছি, তারপরে এখানে ডবল চেন করে এখানে 1, 3য় নম্বর চেন, এটা হচ্ছে 1, 2, 3 নম্বর চেনে এটাকে ডবল চেন করে জয়েন করছি। এইখানে আমি একটা সিঙ্গেল চেন বানাচ্ছি। তারপর এখানে আমি আরো দুটো চেন করছি, 1, 2। তারপর এই কোণাতেই আমি আবার 3টে ডবল চেন, 3টে না, দুটো। একটা এই চেনটা আছে, এখানে একটা হলো আর একটা। তারপর এবারে এই কোণাটাতে আসবো। এই কোণাটাতে আসার জন্য আমি একটা চেন করব আর এইখানে 3টে ডবল চেন। তিনটে ডবল চেন করার পর এই কোণাগুলোতে 4 কোণা জিনিসটা আনার জন্য এখানে দুটো চেন। তারপর আবার এখানে 3টে ডবল চেন, এই একই জায়গায়, একই ঘরে হচ্ছে। এটা এখানেই করেছি, আবার ওই একই ঘরে। এটা হয়ে গেল। এবার এই কোণায় আসবো, তার জন্য একটা চেন আর এইখানে 3টে ডবল চেন। যেমন এই কোণাটাতে করলাম, এই কোণাটায় যেমন করলাম 3টে ডবল চেন, দুটো চেন, 3টে ডবল চেন। এরকম করে আমি পুরো এত দূর করে আসছি। তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে এই কোণাটাতে এবার এসে গেলাম। এখানে 3টে ডবল চেন, দুটো চেন, 3টে ডবল চেন করে রেখেছি। 3টে ডবল চেনের পর একটা চেন নিয়ে রেখেছি। আবার এখানে 3টে ডবল চেন। তিনটে ডবল চেন করার পর এখানে একটা চেন নেব। তারপর ডবল চেন করে 3 নম্বর চেনে এটাকে জয়েন করব, 1, 2, 3। নিচে এটা স্কোয়ার টাইপের হয়ে গেল। এরপর আমি
এইখানে আসার জন্য একটা সিঙ্গেল চেন নেব। তারপর এইখানে একটা চেন হয়ে গেল, আরো দুটো চেন করবো, 1 2 দুটো চেন করার পর এখানে 3টে ডবল চেন, 3টে ডবল চেন করার পর এবার মধ্যেখানে এখানে একটা ফাঁক হয়েছে, সেখানে আমি আসার জন্য একটা চেন, আবার এখানে 3টে ডবল চেন, একটা চেন, তারপর আবার 3টে ডবল চেন। চেন সেম একই জিনিস, আগের যে রাউন্ডগুলো যেমন ভাবে করেছি একই প্রসেসেই হবে। এই যে কোণাটা তৈরি হয়ে গেল। এবার এই একই প্রসেসে পুরোটা আমি এতদূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এই যে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এই কোণাটাতে এসে আমি 3টে ডবল চেনও করে রেখেছি। এবার এখানে একটা চেন নেব, তারপর ডবল চেন করে এখানে 1 2 3 নম্বর চেনে এটা জয়েন করে দেব। সেম এই একই প্রসেসে আবার এখানে করব। এখানে একটা সিঙ্গেল চেন করে এটা এখানে আসছি, এই একটা চেন হলো 2 3, 3টে চেন করার পর এখানে 3টে ডবল চেন, দুটো ডবল চেন, 3টে না, চেন একটা যেহেতু আছে সেজন্য ওটাকেও একটা ডবল চেন করছি। তারপর একটা চেন, এইখানে যে করতে হবে ওই জন্য একটা চেন, তারপর এখানে আবার 3টে ডবল চেন। তারপর আবার এই কোণাতে আসতে হবে, সেই জন্য একটা চেন, এই কোণাটাই না, কোণার এইখানটাতে আসবে, ওর জন্য একটা এখানে আবার 3টে ডবল চেন। তিনটে ডবল চেন করার পর এবার কোণাতে আসবো, কোণাতে আসার জন্য একটা চেন, তারপর এখানে আবার 3টে ডবল চেন, দুটো চেন, 3টে ডবল চেন, যেমন কোণাগুলো করছি প্রত্যেকবার সেম একই প্রসেস। 3টে ডবল চেন, দুটো চেন, দুটো চেন, এবার এখানে আর 3টে একই কোণাতে একই ঘরে 3টে ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করছি। এই কোণাটা যেমনভাবে করেছি কোণায় করবো, আর এইভাবে পুরো এতদূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা আমি 4টে রো অবধি দেখিয়েছিলাম, আমি এখানে আরও একটা রো বানিয়ে নিলাম। ওইটা জয়েন্ট করাটা আর দেখালাম না, সেম প্রসেসেই জয়েন্ট করা, সেই জন্য আর দেখাইনি। এটা লাস্টে চলে এসেছি, এখানে 3টে ডবল চেনের পর একটা চেন দিয়ে রেখেছি, তারপরে এটা আবার 3টে ডবল চেন, 3টে ডবল চেন করার পর এখানে একটা চেন নিয়ে এখানে ডবল চেন করে সবগুলো জয়েন্ট করছিলাম। এবারে এখানে আমি দুটো চেন নেব, 1 2, দুটো চেন নেওয়ার পর এখানে যে 3 নম্বর ঘর আছে 1 2 3 নম্বর ঘরে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এখানে আর একটা চেন করে এটাকে এইভাবে এটাকে কেটে দিতে হবে। এটা এইভাবে কমপ্লিট হয়ে গেল, আর এটাকে আমি পেছন দিকে উল্টাকে ঢুকিয়ে দিলাম। এবারে আমি এখানে ফুলগুলো বানানোর জন্য প্রথমে এটাকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর এবারে এই যে এইখানে এই ডবল চেন যে করেছি, এই ডবল চেনের এইখানে ডবল চেনের এই লাস্টের যে ডবল চেনটা রয়েছে এইখানের মাথায় আমি এটাকে জয়েন্ট করব। জয়েন্ট করার পর এবারে আমি এইখানে 6টা চেন করব। এইখানে 4 নম্বর চেনে আমি এটাকে জয়েন্ট করব। এটা 4 নম্বর চেন হচ্ছে, সেখানে আমি এটাকে এইভাবে ডবল চেন করব। এটার ভেতরে 4 নম্বর চেনে ঢুকিয়ে এটাকে ডবল চেন করব। একটা ডবল চেন, আবার ওই একই
জায়গাতে আমি ঢুকিয়ে আরও একটা ডবল চেন করব। তারপর এবারে 3টে চেন, 3টে চেন করার পর এই একই জায়গায় যেখানে এগুলো ঢোকাচ্ছি সেম জায়গায় এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এইভাবে। তারপরে এখানে আবার 3টে চেন করব। 3টে চেন করার পর ডবল চেন করব সেম জায়গায়। একটা 3টে চেন হলো, তারপর ডবল চেন দুটো, এরপর আবার আমি 3টে চেন করব। 3টে চেন করলাম, তারপর ওই একই জায়গায় এখানে স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেবো। আবার 3টে চেন, এইখানে আবার 3টে চেন। এইখানে 5টা সেম একই প্রসেসে 5টা করলাম, দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার জয়েন করে দেওয়ার পর এখানে আমি দুটো চেন নিচ্ছি। দুটো চেন নেওয়ার পর এটা এইখানে করেছি, এবার আমি দ্বিতীয়টা করব ঠিক এই চেনটার, এই যে ফার্স্টে যে ডবল চেন রয়েছে এটার এইখান থেকে এবার আমি 7টা চেন করব, 6টা চেন করব। এটা একটা চেন হয়ে গিয়েছে। ছটা চেন করার পর এবার 4 নম্বর চেনে, এটা 4 নম্বর চেন হচ্ছে, এখানে আমি ডবল চেন করব। এটা সেম একই জিনিস হবে এইখানে পুরোটা, এইটা যেমনি 5টা করেছি 1 2 3 4 5, অমনি এটাতেও 5টা করব। আমি 5টা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে 5টা করে নিলাম, এখানে যেমন 5টা করলাম সেরকম এখানেও 5টা করেছি। 5টা করার পর এখানে এবার দুটো চেন করব। দুটো চেন করার পর এই যে ডবল চেন এখানে যে করেছি 3টে, ফার্স্টের ডবল চেনটাতে আমি এটাকে এইভাবে জয়েন করছি, জয়েন করে দিলাম। এরপর আমি এখানে এবার 6টা চেন করব। 6টা চেন করার পর 4 নম্বর চেনে আমি এটাকে এই জিনিসটা আবার করব। এইখানে দুটো ডবল চেন, তারপর 3টে চেন, তারপরে একই জায়গায় স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেবো। এইভাবে এগুলো কমপ্লিট করব। এখানে এই যে দুটো বানিয়ে রেখেছি, এবার এইখানে করলাম, এটার পর কিন্তু এই ঘরে আর করব না, এবার এইটার এই মাথায় করব, তারপর এটার পরে এটার মাথায় করব, এটার পরে এইখানে করব। এইখানে করার পর এইখানে কিন্তু এই কোনাটাই যখন আসবো এই ডবল চেনের মাথায় চেনে করব,
আবার এই ডবল চেনের মাথাতেও এখানে করব। এখানে করার পর সোজা এইখানটায় করব। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো আমি পুরো এতদূর করে আসছি, সেম প্রসেসেই করব, তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে আমি কোনায় এসে গেছি, এইখানটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এইখানে করেছি, এই ডবল চেনটা আছে আর সেই চেনে এবারে আমি এখানে দুটো চেন দিয়ে রেখেছি। এবারে আমি এখানে করব এই যে এই লাস্টের যে ডবল চেনটা রয়েছে ওই চেনটার মাথা এইভাবে। তারপরে এখানে ওই সেম প্রসেসেই করব, যেমন এগুলো করেছি। 6টা চেন নেব, 6টা চেন নেওয়ার পর এইখানে এইখানে বানানোর পর এরপর বানাবো এই ঘরটাতে। এই যে এই কোনা, এগুলো কোনাগুলো হচ্ছে কোনার এই পাশের যেটা 3টে ডবল চেন, এই যে ফার্স্টের চেনটা হচ্ছে এখানে করব। এইটার পর করব এটাতে, এটার পর এইটাতে। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে সবগুলো আমি করে নিয়েছি। এবারে এইখানে যে একটা ঘর বাকি আছে, এবারে কিন্তু এইখানেও আমি আর একটা করব। লাস্টেরটা আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো চেন আমি নিয়ে রেখেছি। তারপরে এই যে ফার্স্ট এইখানে যে ডবল চেন করেছি সেই চেনটার মাথাতে এটা এইভাবে নিয়ে স্লিপ স্টিচ করছি। তারপরে তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে একটা করলাম, এরকম আমি আরও 4টে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।